দেখতেছিস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে? মারলি কেন ওনারে তুই? আন্দা তুই কি আন্দা শক্তি দাও না এক টুকি পাথর এটা ভালো দিছে হয় নিতে পারেন। আমার শরীরটা ভালো না বাবা। তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। এখন তো আর সে কামচোর না, তাই না? এই নাটকির বউ, তুই আমার তুই করে কস, তুই কেন ভাই কেন তুই? থাপ্পড়টা উনারে মারছিলি, শোধটা আমি নিলাম, হিসাব ক্লিয়ার। তুই আমার গায়ে হাত দিছস, তোরে আমি দেখে গেলাম। ওই খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ। তারে আমাকে কারখানা সবাই ভয় পায়। তাছাড়া আমি বয়স্ক মানুষ, আমার লাগে কি লাগে তুমি বিপদ কাঁদে নিলে? আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে যাই কেন? কারণ ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জিরো। আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কেন? এই ঘটনা নিয়ে যে ঝামেলা কত হইব আল্লাহ জানে। তুমি কিন্তু বাজান একটু সাবধানে থাকি। শুধু আপনার জন্য 2 চামচ চিনি। এবার ঠিক আছে, তোর দোকানের 1 চামচের বেশি 2 চামচ চিনি না দেওয়ার কাহিনীটা ঠিক বুঝলাম না। প্রথম মাসেই 2 চামচ চিনি দিয়ে আমার 325 টাকা লস হয়েছে। এই লসের টাকা কে দিব কোন? আপনি দিবেন? তাইলে লস হইলে আমারে দিলি কেন? আপনি তো অনেক চাচার লেগে প্রতিবাদ করলেন না, তাই আমার ভালো লাগছে। যেই মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়ায় তার লগে লাভ লস হিসাব করে লাভ নেই। না না না। বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। পরিবারে কেউ নাই? আছে। তাহলে আবার বাড়ি নাই মানে কি? আমি তো বুঝলাম না। মা চায় না আমি বাড়ি ফিরে যাই। শুনছি আপনি নাকি জেলে আছিলেন। 16 বছর। কেন? তোর বাড়িতে কে কে আছে? আছে একটা বাপ, কিন্তু না থাকার মতোই। না থাকার মতো কেন? সারাদিন মাথা লয়া পড়া থাকে। বিয়ে করে নিলেই তো বাপের থেকে মুক্তি পেয়ে যা। নিজের চেয়ে 3 গুণ বেশি বয়স্ক মানুষের লাগে বিয়ে দিতে চাইলে কোন মায়া বিয়া করবো কোন? মা বোনের কথা মনে পড়ে না আপনার? বাড়িতে যাবেন না? বোনের জন্মদিন কাল, বোনরা দেখতে যাব। গিফট নিয়ে যাবেন, খুশি হইব। আই আই আই, কি আপনি ওরা তো এখানে কি করতেছেন? এটা তোমার গিফট, আজকে তো তোমার জন্মদিন। আমার জন্মদিনের কথা আপনি কিভাবে প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়। আপনি কি সেই মানুষ? আমি না, আমি জানি না কে পাঠায়। আপনি কথা বলতেছেন আর মনে হইতেছে আমি আপনাকে চিনি। তুমি আমার চেনো? ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে, কিন্তু মনে হয় ভাইয়াই আমার সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করে। আচ্ছা, এইটা যে পাঠাইছে তার সাথে যদি আপনার দেখা হয় তাহলে তারে বইলা দিয়েন, বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায় আর তাকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, বলে দিব আমি। সেও তোমার অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল। টাকা দে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যা টাকা কামাইছি সারাদিন ওই চাল কিনছে, তরকারি কিনছি, টাকা শেষ। এই, টাকা দিতে পারবি না? আমার জ্ঞান দেশ। তোর এই দোকান আর তোর অভিনয়, এই দুইটা আমি ভালো করে জানি। আমার জ্ঞান লাগবে না, টাকা লাগবে, টাকা দে। আব্বা, আমার লোকে না আসলে নিজের শরীরের দিকে তাকাও। কি করছো নিজেরে? মদ খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছো। তোমার আমি নিশা পানি করার লাগে একটা টাকাও দিতে পারবো না। যাও। যা ব্যস্ত আছিস পর পুরুষের সামনে, তোর চরিত্র আমি খুব ভালো করে জানি। আব্বা, কথা সাবধানে কয়ো কিন্তু। ওই কি সাবধানে কথা কমু? আমি বুঝি না তোর বিয়া দিতে চাই, তুই বিয়া করস না। বিয়া করবি কে? তোর তো বিয়া ভালো লাগবো না। তোর এরকম বাজারের মধ্যে পর পুরুষের লগে ঢলাঢলি ভালো লাগবো। এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। আব্বা, এই কিসের আব্বা? আমি বাকিতে খাইতেছি, আমার সকালে টাকা দিবি। পুরি করে এই বুইরা আর ছেলেটা থাকে জানেন এই বলা যতগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়াট। কাল লোকে কি কস তুই চিনস? হ্যাঁ, তোর মালিক মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। রংবাজি করস। ভাইজান, আর ওই আমি আপনার কাছে মাপ চাইতেছি। ওই ছোট মানুষ ভুল করে বলাইছে, আরে মাফ করে দেন ভাইজান। তোর জন্যই সব জ্ঞান জাম। আজকে তোরেই মারমু, এই মাটিতে তোরে পুঁততে বলি যা তোর কম না। আমার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক ত্যাগ করো। চাচার কোনো দোষ নাই, আপনি পিস্তলটা নামান, আমি কিছু করবো না। আমি ভয় পাইছি। আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। টিকার চাপ আর না হইলে আমি ওরে মেরে ভাই। চুপ করে আছিস কেন? মুখে কোনো কথা নাই? তোর সাহস তো কম না রে।
তুই সোবানকে খুন করে তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস, আর তোর ওই নিজের গর্তে তোরই কবর রচনা হবে। বলছিলেন প্লিজ স্যার। স্যার, হ্যাঁ স্যার, কিন্তু স্যার উনি তো সোবানকে, সরি স্যার। হ্যান্ডকাপটা খোলেন, আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন, তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ বিজয়, ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমার জমিন আপনারা করাইছেন কেন? আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে, পার্টনার। এলাকায় সোবানা লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনার যত পলিটিক্যাল প্রশাসনিক পাওয়ার লাগুক না কেন, সেটা আমি আপনার দেব। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখবেন, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগবে। ডিল ডান। কিরে, কি হয়েছে? কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন আইসেন? এলাকায় সবাই কইতেছে আপনি নাকি আর নতুন রংবাস। সোবানের মায়েরা এখন নিজে মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। তাহলে আমি কোন সাহস নিয়ে কথা কমু? তাহলে বলিস না দূরে থাকা আমার থেকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয়, নয় শিকারী। আর শিকারী আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। কিন্তু স্বীকার করতে গিয়ে কি আপনি আপনি নিজেরা হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারাই ফেলছি। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। আমি আসতে চাইছিলাম এই রাস্তায়, রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। আমার মা আমার একবারও ঘরের ভিতরে যাইতে বলে নাই। আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো? তুই আমারে বল। শান্ত হন আপনি, দেখবেন সব ঠিক হয়ে যাব। আমি আসি আপনার পাশে। তুই আমার এখানে নিয়ে আসলি কেন? কিরে, আমার কথা শোনাস না তুই? এমনি হাসতেছস কেন? এত কথা কইেন না, তো চুপ করে দাঁড়ান। হ্যাঁ, ওই যে এসে পড়ছে। ও এখানে? তাড়াতাড়ি চলো, ও দেখা ফেলবে আমারে। কই যেতেছেন? চুপ করে দাঁড়ান, আর কোনো লুকোচুরি করবেন না। আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। তুমি ওনার সামনে ওদিন উনি পার্সেল দিতে আইছে। তুমি কি জানো তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফট গুলো আহে, এগুলো উনিই পাঠায়। আপনি আমার গিফট কেন পাঠাইতো? বারে, আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? আজকে যখন আমার বোনটা আমারে ভাই বলে ডাকলো, মনে হইল গত 16 বছরের অভিশাপ আমার জীবন থেকে ধুয়ে গেল। এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? আমার জন্য কোনোদিন কেউ কিছু করে নাই, শুধু তুই করলি। আপনি ভিতরে ভিতরে কতটা পুইরা মরছেন। এই মুখোশে নিজের মানুষটা আমি খুব ভালো করেই চিনি। কিন্তু এত মানুষের ভিড়ে মাঝে মধ্যে নিজের খুব একা লাগে। টেবিল আছে, কিন্তু পাশে বসে খাওয়ার মানুষটা নাই। একটা ঘর চাই আমি, একটা পরিবার চাই। তুই হবি আমার সেই পরিবার। আমাদের একটা ঘর হইল, থাকার জায়গা হইল, যেখানে এই দুনিয়ার আর কোনো ঝামেলা থাকবে না। আপনি একটু আব্বার লগে কথা কইেন। আমি চাই না আব্বার থেকে কিছু আড়ালে থাকুক। কিচ্ছু আড়াল থাকবো না। কালকেই কথা বলবো তোর আব্বার সাথে। আমি আপনার সাথে একটু কথা ছিল। আমার লগে আবার কি কথা? মায়ারে বিয়ে করতে চাই আমি। এর লাগে এতদিন বিয়া করস নাই, করবি কে? তুই তো এর লগে আছিস কত, এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? আব্বা চুপ করো, তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ করো। ওই, এইটারে লই আইছস, আমরা যা বুঝ দিলাম বুঝা যাবো। ওই কি ভাবছস? এই, কি করতেছেন আপনি? তুই মনে না আমার মায়ের লগে তোর বিয়া কি করবি? কি করবি তুই? পারবি তো? তুই খুনি, তোর হাতে খুনের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। আমি তোর মেয়ের এই বিয়ে করব, তোর মত থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে, এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। ওই পোলায় সাহস পাইলো কেমনে সবার সামনে আমার গালে হাত দিতে? আমি তো বুঝি নাই ও এরকম একটা কাজ করে ফেলে। তুই একটা বাইরের পোলায় না আমার চর খাওয়াইলি। আব্বা আমি এরকম কিছু করি নাই, কইতাছি তো। আমি তো খালি ওরে
ভালোবাসছিলাম আর কইছিলাম তোমার লগে বিয়া নিয়ে কথা কইতে। ভালোবাসছস না? ভালোবাসছস? কান খুইলা হই না রাখ। ও আমার আর যত ইচ্ছা মারুক, আমার অপমান করুক, ও যদি আমার জন্ম মেরা ফেলায়, শুধু এই জন্মকে, আগামী 7 জন্মে আমি ওই পোলার লগে তোর বিয়া দিব না। আপা কিছু তোমার ভাই কে অ্যাম্বুলেন্স ডাকেন ভাই, আমার আব্বা কথা কয় না। মা দেখো ভাইয়া, আরে আসো তো। ভেতরে আসো। বলছিলাম না মা কিছু বলবে না। তোমার শরীর ভালো তো? মা এটা সত্যি ভাইয়া, আমাকে যে প্রতি বছর গিফট পাঠাইতো না, সেটা ভাইয়াই পাঠাইতো। তুমি খাবা না মা? তাড়াতাড়ি খাইয়া চলে গেলে খুশি হমু। কি বলতেছো মা এগুলা? ভাইয়া চলে যাবে কেন? ভাইয়া তো আমাদের সাথে থাকবে। ও আচ্ছা, তাইলে তুই এই বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছিস? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগলি? তুমি এগুলা কি বলতেছো মা? ওর জীবনের পেছনে লাগবো আমি? ও তো বোন হয় আমার। এত বছর পর আইছিস বোন দেখাইতে? এই নতুন নাটক তোরে কে সাজাইতে বলছে? তোর এই অন্ধকার ছায়া থেকে এতদিন যাবত দূরে রাখছিস, আর তুই কিনা তোর নিজের পরিচয় দিয়ে ওর জীবনটা নষ্ট করতে হইলি? আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ হবে, এটা কেন হইলো? তোর বাবার কি কোনো শত্রু ছিল? শত্রু সে নাও যায় না। মানে বুঝলাম না, কি বলতেছস? কালকে রাতে আপনি কইয়াছিলেন? আমি আর কই থাকবো, কারখানায় ছিলাম। কেন এমনি জিজ্ঞাসা করতেছস কেন আমারে? কারণ মানুষ যখন সত্যি কথা কয় তখন চোখে চোখ রেখে কথা কয়। আপনি আমার দিকে টাকা কথা কইতে পারতেছেন না কেন? এ মায়া, মাথা ঠিক আছে তোর? কি উল্টা পাল্টা কথা বলতেছস তুই? হ্যাঁ এখন কই যেতেছেন? দেখ মায়া, মাথা ঠিক আছে তোর? উল্টা পাল্টা বলিস না। বাপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে, আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। বিশ্বাস রাখ আমার উপর। কে করছে এইটা? ভাই সব জায়গায় লোক পাঠাইছি, কেউ কোনো খবর জানে না। কালকের মধ্যে যদি আমি ওই জানোয়ারের নাম না পাই, হয় তোরা থাকবি নাইলে আমি থাকবো। বিজয়, তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? শহরের শান্তি নষ্ট হচ্ছে, দিনের পর দিন আমাদের উপর মহলের চাপ বেড়েছে। যখন আমার ভাইয়ের লাশ নদীতে ভাসতেছিল তখন কোথায় ছিল আপনার শান্তি? বাসার কারখানা ঢুকেছে। তুমি যায় না, আমি বিষয়টা দেখতেছি। স্যার, আপনারা শুধু কাগজে কলমে অপরাধীদের নাম লেখেন, আমি নাম লেখি না। তাই আপনার ওই খাতা বন্ধ রাখেন, কারণ আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। এই সজীব, গাড়িটা পাঠান এখানে। কুইক। মায়া তুই যা, তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো, সব ঠিক হয়ে যাবে। এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। তোর ভালোবাসার মানুষটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় গুটি। ওর বাপের মারলাম আমরা, আর দোষ হলো তোর। হ্যাঁ, তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিছে? ও আমার ব্যাপারে তুই মাইরা দিছস, আর তোরা আমি একটু সহজে ছাইরা দিমু? হ্যাঁ, যারে এত ভালোবাসলি তারাতেই তোরা শেষ হইতে হইলো।